আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সংসার জীবনে এসে পাওয়া না পাওয়ার মাঝেও যখন নিজের ছোটোখাটো সংসার সাজানোর এই স্বপ্নগুলো থেকে যায়, আর এগুলো যখন সময়ের সাথে সাথে একটু একটু করে পূরণ হতে শুরু করে, তখন থাকে একটা অন্যরকম ভালোবাসা, যেটা শুধুমাত্র একজন গৃহিণী খুব ভালো করে উপলব্ধি করতে পারবে। বাহির থেকে কেউ দেখে কখনো সেটা উপলব্ধি করতেই পারবে না। আমার কাছে মনে হয় সংসার একদিনে সাজিয়ে গুছিয়ে তোলার থেকে প্রতিদিন একটু একটু করে নিজের মতো করে নতুনভাবে রাঙিয়ে তোলার নামই হচ্ছে সংসার। নিজের ছোটোখাটো এই সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার কি যে একটা আনন্দ, সেটা শুধুমাত্র আসলে সংসার গোছাতে সাজাতে গিয়ে উপলব্ধি করতে পারি। নিজের ছোটোখাটো এই শখগুলো পূরণ করার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা থাকে। এই যে আমার ছোট্ট এই সংসারে যখন আমি এসেছিলাম তখন কিন্তু কিছুই ছিল না। তখন আপনাদের ভাইয়া ব্যাচেলার ছিল, যাই ছিল মোটামুটি হালকা পাতলা চালিয়ে নেওয়ার মতো ছিল। তারপর আমি এসে নিজের মতো করে নিজের ছোট্ট এই সংসারটাকে এই তো নিজের মতো করে একটুখানি গুছিয়ে নিচ্ছি। এই সাজানো গোছানোর মধ্যেই একটা অন্যরকম ভালো লাগা আছে, সেই সাথে আছে হাজারো স্মৃতি আবেগ। যখন শূন্য হাতে শুরু করেছিলাম এই সংসারটা, তখন কিন্তু তেমন কিছুই ছিল না সাজিয়ে গুছিয়ে রাখার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন অনেক কিছু হয়েছে। এই তো একটু একটু করে নিজের সুখের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। অনেক দিনের ইচ্ছে ছিল এই ধরনের একটা র্যাক নেওয়ার জন্য। অনেক মার্কেটে খুঁজেছি, গিয়েছি, মনের মতো আর পাইনি। যতবারই নিতে যেতাম অনেক টেনশন কাজ করতো কিভাবে গোছাবো সাজাবো বা আদৌ হবে কিনা। তো এটা যখন দেখেছি আমার এক দেখাতে এত বেশি ভালো লেগে গিয়েছিল যে আমি এটা নিতেই হয়েছে, না নিয়ে আর থাকতে পারিনি। কিছু কিছু জিনিস এরকম থাকে সংসারের, অনেক বেশি প্রিয় থাকে, যে জিনিসটা চাইলেও না সংসার জীবন থেকে কখনো আলাদা হয় না। সেটা যত পুরনোই হোক বা যত যেমনই হোক না কেন, হয়তোবা দেখতে অসুন্দর হোক, তারপরেও কিন্তু নিজের কাছে থাকে অন্যরকম একটা ভালো লাগা। অনেক দিনের ইচ্ছে ছিল এই র্যাকটা নিব, তো নিব করে আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পালা। এটা আজকে দুপুরে এসেই ডেলিভারি করে দিয়ে গিয়েছিল। তো জুনাদের বাবা তো আর বাসায় ছিল না, আর এগুলো যে একা হাতে আমি গোছাবো সেটাও সম্ভব হয়ে ওঠেনি। তো ও আসার পর হচ্ছে কাবারটা আগে এই সাইডে ছিল, ওটা সরিয়ে তারপর আমি এখানে এই তো র্যাকটা রেখেছি। দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই ধরনের সাদামাটা ব্লগগুলো পছন্দ করেন, যদি ভিডিওটা দেখা শুরু করেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আজকে আমার চ্যানেলে প্রথম দেখছেন আমার এই ভিডিওটা দেখা শেষ করে যদি ভালো লেগে যায়, তো প্লিজ চাইলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জীবনের শখের তো কোনো শেষ থাকে না, সেই সাথে থাকে হাজারো চাওয়া পাওয়া, না পাওয়ার কত গল্প। এর মাঝে থেকেও না নিজের ছোটোখাটো এই ধরনের শখগুলো পূরণ করার মধ্যে না একটা অন্যরকম ভালো লাগা রয়েছে। এই তো আমি কিন্তু আজকে অনেক বেশি খুশি ছিলাম, আর এগুলো পাবো যেদিনে জেনেছি ওই দিন থেকে না অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এই জিনিসগুলো কখন আসবে, কখন আমি গুছিয়ে রাখবো। এটা পাওয়ার পরে আমি বিকেলের দিকে একটাকে সেট আপ করে নিয়েছি। তারপর হচ্ছে বাসায় যা ছিল আমি ওগুলো দিয়ে নিজের মতো করে নিজের পছন্দ মতো গুছিয়ে নিয়েছি। তবে ইচ্ছে আছে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আরও অনেক কিছুই পরিবর্তন করব, আল্লাহ যদি বাজিয়ে রাখেন, সুস্থ থাকি, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার ইচ্ছে ছিল যে র্যাকের যে ছোট কর্নারগুলো ওগুলোতে একটু করে লাইট দিব। গতকাল মার্কেটে গিয়েও ছিলাম, কিন্তু ওই লাইটগুলো আর পাইনি, পরে অন্য লাইট নিয়ে তারপর চলে এসেছি বাসায়। তো ইচ্ছে আছে সময়ের সাথে সাথে আরও কিছু এটাতে অ্যাড করব। যখন যেটা দেখাই বা রাখি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপাতত বাসায় যেসব জিনিসপত্র ছিল বা আমার কাছে যেভাবে ভালো লেগেছে আমি ওভাবেই আসলে গুছিয়ে নিয়েছি। আপাতত সিম্পলের মধ্যে
দেখতে কিন্তু খারাপ লাগছে না, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমি এটাতেই অনেক বেশি খুশি। নিজের মতো করে একটু হালকা পাতলাভাবে বাসায় যা ছিল তা দিয়ে গুছিয়ে নিয়েছি। সময়ের সাথে সাথে হয়তো বা আরও অনেক কিছুই পরিবর্তন করব, নতুন করে গুছিয়ে নেব। এখানে হয়তো বা আরও অনেক কিছু অ্যাড করব, সেই ইচ্ছা রাখছি, যদি সম্ভব হয় আর কি। তো এই তো, দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার কাছে বেশ ভালো লাগবে। আমার বাসাটা যে খুব বেশি বড় তা কিন্তু না, তবে ছোটোখাটো এই সংসারে যা কিছু আছে প্রতিটা জিনিসই আমার অনেক বেশি শখের, অনেক বেশি ভালো লাগার। আর প্রতিটা জিনিস আমি অনেক বেশি যত্নের সাথে গুছিয়ে রাখি, সেই সাথে প্রতিটা জিনিস অনেক বেশি যত্ন করি। আমরা যারা গৃহিণীরা আছি, সংসারের প্রতিটা জিনিস থাকে যত্ন ও ভালোবাসায়। তো আমারও তার ব্যতিক্রম না, নিজের মতো করে যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। এলোমেলো যে হয় না তা কিন্তু না, ঘর মানেই তো এলোমেলো হবে। আর অগোছালো জিনিসের পেছনেই গুছিয়ে রাখার নামই হচ্ছে সুন্দর সংসার। আর গোছানো জিনিসের মাঝেই থাকে অগোছালো জিনিস। এলোমেলো জিনিসটা গুছিয়ে রাখলেই কিন্তু এর আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। তো আমি সেই চেষ্টাটাই করি। আসলে রুম ছোট হওয়ার কারণে ওইভাবে আমি যে কিছু একটা কিনে রাখবো সেটার সুযোগ হয় না। আমার কাছে মনে হয় এই ধরনের ছোটোখাটো র্যাকগুলো অনেক উপকার হয়। এই র্যাকটাতে গুছিয়ে রাখা অনেক জিনিসপত্র আমার কিচেনে ছিল, যেগুলো আমি এখানে এনে গুছিয়ে রাখার পর আমার কিচেনটাও কিন্তু অনেকটাই হালকা পাতলা হয়ে গিয়েছে। আর অনেক দিন ধরে আমি এটাই চাচ্ছিলাম। আমার কিন্তু কিচেনটা অনেক ছোট, যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন আশা করছি তারা বুঝতে পারবেন। সেই সাথে এর উপরে ছিল মাইক্রোওভেন, সেই সাথে এয়ার ফ্রাই, সব কিছু একসাথে রাখার কারণে কিচেনের জায়গাটাও অনেকটা কমে গিয়েছিল। চাচ্ছিলাম কিচেনটা যাতে একটু হালকা পাতলা হয়, তো ওটার জন্যই এটা নিয়েছি। তো এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে, সব কিছু গোছাতে পেরেছি। তার আগের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। যেদিন এই সোফাটা, সেই সাথে র্যাকটা আমাদেরকে ওনারা দিয়ে গিয়েছিলেন। তো জুনায়েদের বাবা তো বাসায় ছিল না, অফিসে ছিল। ও ফোন করে বলতেছিল যে ওনারা চলে আসবেন। তো আমি তো একেবারে তাড়াহুড়া করে একেবারে দরজা গেট সব খুলে দিয়েছিলাম। তো পরে ওনারা এসে তারপরে এই তো ডেলিভারি করে চলে গিয়েছিল। জিনিসপত্রগুলো বুঝে শুনে গুছিয়ে রাখার দায়িত্ব আমার ছিল, দেখে শুনে যাতে সবকিছু ঠিকঠাক থাকে। আর জুনাদের বাবা আমাকে বারবার করে বলছিল একটু করে দেখে রাখার জন্য, কারণ রিটার্ন করতে গেলে আবার অনেক ঝামেলা। তাছাড়া আমরা যেই সোফাটা নিয়েছিলাম ওটা কিন্তু আর ছিল না, লাস্টটা একদম ছিল, স্টকও শেষ হয়ে গিয়েছে। তো আমরা চাচ্ছিলাম অন্য কালার নেওয়ার জন্য, কিন্তু ছিল না, যার কারণে এই কালারটা নিতে হয়েছে। আসলে ওটা ক্যামেরাতে অতটা ভালো আসছে না, তবে একটু হালকা লাইট কালারের মধ্যে ছিল, হয়তো বা এটাকে অফ হোয়াইট বলতে পারে, ওরকম টাইপের একটা কালার ছিল। তবে দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। আর সাইডগুলোতে একটু ব্লু কালারের হচ্ছে ডিজাইন করা ছিল, খুবই সুন্দর ছিল, আমার কাছে দেখে বেশ ভালো লাগছিল। এটা হচ্ছে আমি আমাদের বেডরুমে রাখবো, ওটার জন্যই নিয়েছি, কারণ সিটিং রুমে অলরেডি আমাদের সোফা আছে। তো মাঝে মধ্যে এই রুমে বসে যখন একটু মোবাইল স্ক্রল করি বা কোনো কাজ করি, দেখা যায় কি বেডে এসে বসতে হয়, ওটার জন্যই আসলে এটা নিতে চাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ এই সোফাটা নেওয়া হয়েছে। কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন। এটা কিন্তু তার্কিশ একটা সোফা ছিল, পুরো সেটই ছিল, আমরা একটা নিয়েছি। যাই হোক, দুপুরের খাবারে আজকে আগে রান্না করা মাংস ছিল, ওটা দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, ওটাই খাওয়া হয়েছে। আজকে হঠাৎ করে আপনাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করা হয়েছে, ছোটোখাটো কিছু ক্লিপ ছিল ওগুলি শেয়ার করেছি, জানি না আপনাদের কতটা ভালো লেগেছে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।